ওয়েলকাম ব্যাক গাইস। ঠিক লাগুনার এই এরিয়া থেকে এসে লাগুনার এই এরিয়াটার পাশেই যে কফি শপগুলো, যে 7-Eleven বলেন, ইন্ডিয়ান রেস্টুরেন্ট বলেন, বা ওয়াইন শপ বলেন, শপিং এর যত প্রকার শপগুলো এখানে হয়েছে সবগুলোই মোটামুটি কোয়ালিটি সম্পূর্ণ এবং অনেক হাই লেভেলে। এবং কফি শপগুলো এখানে সোসাইটির একটা সুন্দর একটা অফিস করছে এখানে, যেটা ফুকের রিয়েল এস্টেট ডেভেলপার অ্যান্ড সাথে আহ, সব ধরনের রিয়েল এস্টেট কোম্পানির যত বিজনেস আকারে অফিসিয়াল ক্লায়েন্ট হ্যান্ডেলিং, যত ধরনের আপনারা অফিসিয়াল সোশ্যাল থাকে সবগুলোই তারা হ্যান্ডেল করে সোসাইটি প্রপার্টির আন্ডারে। রিয়েল এস্টেট অ্যান্ড ডেভেলপিং থেকে শুরু করে সব ধরনের অফিসিয়াল সাইটগুলো এই অফিস থেকেই তারা হ্যান্ডেল করে। তো আমাকে বলা হয়েছিল যে আপনি ইন্টোরিয়র সব প্রজেক্টের ভিডিও করার জন্য, কিন্তু আমি ওই ভিডিওর মধ্যে, ওই কন্ট্রাক্টের মধ্যে এখনো এত প্রফেশনাল হয়নি যে এগুলো করব। তো শুধু তাদের অফিসটাই আমি ভিডিও করে আপনাদের দেখাচ্ছি, তাদের অফিসিয়াল ডিজাইন, তাদের পরিবেশ, অফিসের আউটডোরের যে পরিবেশটা কফি শপের, সেটা ভিডিও করতেছি। জাস্ট আমার ভালো লাগলো এরিয়াটা এই কারণে। তো ম্যানেজারও বললো যে আপনি চাইলেই হয়তো বা ভিতরে গিয়ে আপনি শ্যুট করতে পারেন, আমার সমস্যা নেই। তা আমি এতটা ইন্টারেস্ট দেখালাম না, তখন আমি এত প্রফেশনাল না এখনো। আর যখন প্রফেশনাল হব তখন হয়তো বা অফিস সোসাইটির বিভিন্ন প্রজেক্টগুলো অবলোকন করে তখন নাই আমি ভিডিও করে আপনাদেরকে দেখালাম। কিন্তু এর আগে তো আমি ওইভাবে কোনো প্রমোট, কোনো অফিসের প্রমোট বা কোনো এরিয়ার প্রমোট করতে করতে আমি রাজি না। আগে ভালোভাবে ভিডিও বুঝি, ভিডিও করতে হয় কিভাবে কিভাবে পোস্ট করতে হয়, এগুলোই তো এখনো বুঝি না। তাহলে এ ধরনের প্রজেক্ট নিয়ে কাজ করা আসলে মুশকিল, হাস্যকর। তো চলুন দেখি এই এরিয়ার শপিং সেক্টরগুলো, এরিয়াগুলো, আউটসাইডের অফিস এরিয়াগুলো, মার্কেট এরিয়াগুলো কীভাবে সাজানো হয়েছে লাগুনার সোসাইটি এভিনিউ, বোর্ড এভিনিউ এরিয়া। আজকে দেখি এবং ভিডিও করি। ওকে, লেটস গো স্টার্ট।